আসসালামু আলাইকুম গাইস। তো এখন আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সেই বালিয়াটি জমিদার বাড়ি। তো আজকে হচ্ছে আপনাদের এই ব্লগের ভেতরে দেখাবো যে বালিয়াটি জমিদার বাড়িটা কতটা সুন্দর, এবং আপনারা এই ভিডিওটা দেখলে এই বালিয়াটির যত সৌন্দর্য সেটা বুঝতে পারবেন। আর অবশ্যই সময় হলে আপনারাও আসবেন এই বালিয়াটি ঘুরতে, তাহলে আপনাদেরও ভালো লাগবে। তো চলুন গাইস, এখন দেখা যাক যে বালিয়াটির ভিতরে কত কি রয়েছে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বালিয়াটি প্রাসাদ বা বালিয়াটি জমিদার বাড়ি, যেটি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলা সদর হতে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং ঢাকা জেলা সদর হতে প্রায় 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় অবস্থিত এই বালিয়াটি প্রাসাদটি। সরাসরি ঢাকা থেকে কিভাবে আপনারা এখানে আসবেন? ঢাকা গাবতলী থেকে এসবি লিংক বাসে সরাসরি আপনারা সাটুরিয়া নামবেন। নামার পরে হচ্ছে ওইখান থেকে আপনারা অটোরিকশা যোগে সরাসরি জমিদার বাড়ি আসতে পারবেন। আর যদি ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা ঢাকা টু আরিচা রোডে কালামপুর পর্যন্ত এসে ডানে একটি রাস্তা দেখতে পারবেন, যেটা সাটুরিয়া টু বালিয়াটি এসেছে। সেই রাস্তা ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখন আমরা বালিয়াটি জমিদার বাড়ির খুব নিকটে চলে এসেছি, যেখানে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে বালিয়াটি প্যালেস। তো বালিয়াটি কিন্তু 7টি স্থাপনা দ্বারা নির্মিত। এখানে প্রথম 4টা স্থাপনা আপনারা দেখতে পারবেন। তো এই জমিদার বাড়িটি কিন্তু প্রায় 200 বছরের পুরনো স্থাপত্য। ঐতিহাসিক এই জমিদার বাড়ির সামনে থেকে আপনারা 4টি স্থাপনা দেখতে পারবেন। এই 4টি স্থাপনা জমিদারি আমলে তারা তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করত। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল একটি শান বাঁধানো পুকুর। এই পুকুরটির ঘাটগুলো জীর্ণশীর্ণ হয়ে রয়েছে, তবে মানুষ এখনও এই পুকুরে গোসল করে দেখা যায় কিছু কিছু সময়। আপনারা যে সময় আসবেন সে সময় হয়তো দেখতে পারবেন যে অনেকেই এখানে গোসল করতেছে, তারপর তাদের প্রয়োজনীয় আসবাবপত্র ধৌত করতেছে। পুকুর ঘাটের পাশে রয়েছে ঠান্ডা শীতল বাতাস। এই বাতাস খেয়ে এখন হচ্ছে আমরা ধীরে ধীরে জমিদার বাড়ির প্রবেশ গেটের দিকে এগোচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিতে হবে, যে টিকিটের মূল্য 30 টাকা। এটা হচ্ছে মূল গেটের থেকে বাম হাতের দিকে আপনারা প্রথমেই টিকিট কাউন্টার দেখতে পারবেন। জমিদার বাড়ির প্রবেশ পথে আপনারা প্রবেশদ্বারের উপরে দেখতে পারবেন একটি সিংহ মূর্তি দাঁড়িয়ে আছে। এরকম 4টি প্রবেশদ্বার রয়েছে, প্রতিটি প্রবেশদ্বারের উপরেই একটা করে সিংহ আপনারা দেখতে পারবেন। তো এখানে একজন সিকিউরিটি ম্যান থাকবে, যিনি হচ্ছে আপনাদের টিকিটগুলো চেক দিয়ে তারপরে আপনাদেরকে প্রবেশ করতে দিবে। ঢোকার পরপরই দেখতে পারবেন 4টি বিশাল বিশাল স্থাপনা দাঁড়িয়ে রয়েছে এবং হাতের বামে দেখতে পারবেন বালিয়াটি প্রাসাদ নিয়ে তারা সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেছে, যেখানে বালিয়াটির আকর্ষণীয় জায়গাগুলো এবং এর দায়িত্বে এখন কোন মন্ত্রণালয় রয়েছে এগুলো উল্লেখ করে দিয়েছে তারা। বালিয়াটি জমিদারদের পূর্বপুরুষ ছিলেন গোবিন্দ রায় সাহা। তিনি ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। এই বাড়ির উত্তর থেকে পশ্চিম অংশে লবণের একটা বড় গোলাবাড়ি ছিল। এই কারণে এই বাড়ির নাম রাখা হয়েছিল গোলাবাড়ি। এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ঢোকার প্রথম অংশে আপনারা দেখতে পারবেন দুপাশে 2টি সুন্দর সুন্দর বাগান রয়েছে। এখানে বিভিন্ন জাতের ফুল, বিভিন্ন জাতের গাছ, এই সব কিছু রোপণ করা হয়েছে। খুবই নকশা করে গাছগুলো তারা এখানে রোপণ করেছে। ঊনবিংশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। বর্তমানে বালিয়াটি প্রাসাদটি জাদুঘর হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত ও পরিচালিত হচ্ছে। এই 2 নম্বর প্রাসাদের ভেতরেই বর্তমান জাদুঘর। এর দ্বিতীয় তলায় একটি রংমহল রয়েছে। এখানে জমিদারদের ব্যবহৃত নির্দেশনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। আপনারা আসলে অনুমতি সাপেক্ষে আপনারা এই রংমহলটা ঘুরে দেখতে পারবেন। যদিও সেখানে ভিডিও ধারণ করার কোনো অনুমতি নেই, সেজন্য আমি আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। তো দেখুন এখান থেকে কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে, ফুলের বাগান, এবং দেখেন গেটের উপরে কিন্তু সেই সিংহ মূর্তিও দাঁড়িয়ে আছে। পরিবার নিয়ে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এবং ভালো ভালো ছবি ধারণ করতে পারবেন, ভিডিও করতে পারবেন। কারণ এইখানে ঐতিহাসিক যে বিষয়গুলো এগুলো খুব সুন্দর ফুটে উঠেছে এবং ফুলের বাগানগুলো তো আরও সুন্দর। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন এর সৌন্দর্য।
চলুন যাওয়া যাক বালিয়াটির সেই ভিতরের দৃশ্য দেখার জন্য। ঐতিহাসিক জমিদার বাড়ির নির্মাণশৈলী তৎকালীন স্থাপত্যকলার নিদর্শন বহন করে। জমিদার বাড়িতে নানান কারুকার্য ও নকশা দেখা যায়, যা আজও দর্শকদের মুগ্ধ করে চলেছে। এই সেই তিনটি ভবন বা স্থাপনা যা জমিদাররা নিজেদের বসবাসের জন্য ব্যবহার করত, আর সামনের চারটি স্থাপনা তাদের ব্যবসায়িক কার্য পরিচালনা করার জন্য তারা ব্যবহার করত। জমিদার বাড়ির ভেতরের অংশে দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর ফুল ধরে আছে, যা তারা পরিচর্যা করে এত সুন্দর করে ফুল গাছগুলো সাজিয়েছে। এবং এখানে সুপারি গাছ, ঝাউ গাছ আর অনেক প্রজাতির গাছ দেখতে পারবেন, যা অবশ্যই আপনাদের মন কাড়বে। বাগানের ভেতরের পথ ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম পুকুরের উদ্দেশ্যে, যে পুকুরটি জমিদার আমলে জমিদাররা তাদের প্রাত্যহিক কাজে ব্যবহার করত। পুকুর ঘাটে আসতেই প্রথমে আপনাদের চোখে পড়বে ইন্দিরা বা পানির কূপ। এই পানির কূপে থেকেই জমিদারি আমলে তারা পানি তুলে তাদের খাবারের কাজে এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করত। এটি হচ্ছে পুকুর ঘাটের প্রথম সিঁড়ি। দেখুন 200 বছর পুরনো সেই সিঁড়ি প্রায় রং ওঠা ওঠা ভাঙা জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। তো এখানে মোট 6টি সিঁড়ি রয়েছে। 6টি সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িতেই আমরা এখন আছি। একটি সময় পুকুরটিতে 7টা ঘাট ছিল। কালের বিবর্তনে ধীরে ধীরে একটি ঘাট ধ্বংস হয়ে যাওয়ায় এখন 6টি ঘাট রয়েছে। এই 6টি ঘাটের 6টি সিঁড়ি একটি পুকুরকে কেন্দ্র করে এখন অবধি জমিদার বাড়ির ঐতিহ্য ধরে রেখেছে। তো চলুন এখন আপনাদেরকে জমিদার বাড়ির একটি আকর্ষণীয় জিনিস দেখাই, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা জমিদার বাড়ি আসলে অবশ্যই এইখানে ঢুকে দেখতে পাবেন। জানালা দিয়ে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। অসংখ্য বাদরের কিচিরমিচির শব্দ। বালিয়াটি জমিদার বাড়িতে আসলে আপনারা এই কক্ষটির জানালার সামনে দাঁড়িয়ে এরকম দৃশ্য এবং শব্দ উপভোগ করতে কেউ ভুল করবেন না। ধনাঢ্য লবণ ব্যবসায়ী গোবিন্দ রায়ের হাত ধরেই 1790 খ্রিস্টাব্দে এই বালিয়াটি জমিদার বাড়িটির গোড়াপত্তন ঘটে।
গোবিন্দ রায়ের পরবর্তী বংশধররা হচ্ছে দাদিরাম, পণ্ডিত রাম, আনন্দরাম ও গোলাপরাম। পর্যায়ক্রমে এভাবেই জমিদারের বংশধরেরা যুগের পর যুগ তাদের জমিদারিত্ব টিকিয়ে রেখেছে। তাদেরই বংশধরদের মধ্যে বাবু কিশোরীলাল রায়, তিনি বাংলাদেশের ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। শোনা গেছে বালিয়াটিতে আজও নাকি দুই বেলা রাধা বল্লভের পুজো হয়। ভেতর বাড়িতে এই পুকুরের সিঁড়িও পুরুষ ও মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা। তো গাইজ, এই হচ্ছে সেই বালিয়াটি জমিদার বাড়ি। 5টা ব্রিজ একটা পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন যে 5টা ব্রিজ একসাথে হচ্ছে এখানে কেন্দ্রস্থল হয়েছে। তো আমরা সেই পঞ্চম ব্রিজে দাঁড়িয়ে আছি। তো আপনারা যদি এই বালিয়াটিতে আসেন তাহলে দেখতে পারবেন যে এরকম 5টা ব্রিজ এবং হচ্ছে এই শুকনা পুকুর এটা দেখা যাবে। তো এখানের যে আবহাওয়াটা আজকে একটু মেঘাচ্ছন্ন এবং হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, এখানে এসে ঘুরে যেতে দেখতে পারেন যে কেমন লাগে। তো যাদের ইচ্ছা তারা আসবেন, জমিদার বাড়ি ঘুরবেন, মন ভালো থাকবে এবং ভালো ভালো দৃশ্য দেখতে পারবেন এবং ভালো ভালো ফটোশ্যুট করতে পারবেন। এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং হচ্ছে গাছ বাগান সব কিছুই রয়েছে। আর এই ব্রিজগুলো খুবই পুরনো, দেখতে পারতেছেন যে এগুলোর রঙগুলো কিন্তু উঠে গেছে প্রায় ওঠা। তো কত শত বছরের যে এই জমিদার বাড়ি, আপনারা এখানে না আসলে সেটা বুঝতে পারবেন না। এখন আপনারা যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জমিদারির সময়ে তাদের ব্যবহৃত শৌচাগার বা টয়লেট। এটা তারা টয়লেট হিসেবে ব্যবহার করত। যেহেতু জমিদারের সদস্য সংখ্যা অনেক ছিল, সেহেতু এখানে একাধিক টয়লেট দেখা যাচ্ছে। তাছাড়াও দেখুন এখানে কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, ফুল গাছ। এগুলো আসলে পরিচর্যা করে নতুন করে এই গাছপালা, এই ফুল বাগান এইসব করা হয়েছে। জমিদার বাড়িটি প্রায় 200 বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িটি থেকে তৎকালীন সময়ের মানুষের জীবন জীবিকা, চালচলন, আনন্দ, বিনোদন আর শৌখিনতার পরিচয় পাওয়া যায়। কিছুক্ষণ আগে জমিদারদের শৌচাগার বা টয়লেট আমরা দেখে আসলাম। এখন দর্শনার্থীদের জন্য তারা সুন্দর ব্যবস্থা করে রেখেছে। প্রয়োজনের তাগিদে আপনারা এই ওয়াশরুমে আসতে পারবেন। দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এটা একদম সোজাসুজি আপনারা ঘাটে ঢুকেই পেয়ে যাবেন। এখন আমরা যে জায়গাটির দিকে অগ্রসর হচ্ছি, এই জায়গাটিকে বলা হয় অন্দরমহল। জমিদার বাড়ির ভেতরের অংশকেই মূলত অন্দরমহল বলা হয়। এই অন্দরমহলে রয়েছে 3টি অট্টালিকা। এখানে ছিল অতিথিদের থাকার জায়গা, রন্ধনশালা, সহিস আর পরিচারকদের থাকার ঘর। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি প্রায় 5.88 একর জমির উপরে নির্মাণ করা হয়েছে। সামনাসামনি যে সাদা ভবনটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই 4টি ব্যবসায়িক ভবনের প্রথম ভবন। এই ভবনটির দরজা সবসময় বন্ধ থাকে, এখানে কেউ প্রবেশ করতে পারে না।
সামনেই আরেকটি পানির কূপ দেখা যাচ্ছে। বলে রাখা ভালো, এই জমিদার বাড়িতে সর্বমোট 5টি কূপ রয়েছে। জমিদারের আমলে জমিদাররা তারা সপরিবারে এই পানির কূপগুলো ব্যবহার করত তাদের পানি সংরক্ষণের জন্য। অন্দরমহলের এই দোতলা ভবনটিতে জমিদাররা বসবাস করত। এটি তাদের বসবাসের একটি অংশ। এই ভবনটিতে মোট 4টি কক্ষ রয়েছে। জমিদার বাড়ির বাগানের আরেকটি জায়গায় দেখা মিলেছে সেই বাদুড়গুলো। এগুলো কিচিরমিচির করছে। আপনাদেরকে মোট 2টি জায়গা দেখালাম, যে 2টি জায়গাতেই বাদুড়গুলো রয়েছে। জমিদার বাড়ি আসবেন আর ছবি তুলবেন না, তা তো হয় না। ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এটা, একদম ফ্রেমের মতো। এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। বালিয়াটি জমিদার বাড়ি আসার পূর্বে অবশ্যই আপনাকে সময় সম্পর্কে ধারণা রাখতে হবে, কখন বন্ধ করে কখন খোলে। তো গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই জমিদার বাড়ি খোলা থাকে এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এর ভিতরে যে কোনো সময় আসলেই আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি। তো আমার সাথে সাথে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্সরা ছিল। এই যে দেখেন, আমরা সবাই মিলে হচ্ছে এই ব্লগটা করার জন্য এখানে আসছিলাম, দেশের বাড়ি। সো এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলার বালিয়াটি সেই জমিদার বাড়ি। আমরা শেষ পর্যন্ত মানে এখানে এসে পড়ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। সো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ।